আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধু, একবার ভাবুন, একটি রাত যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের থেকেও উত্তম। এই রাতেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। এই রাতের নাম লাইলাতুল কদর। কিন্তু প্রশ্ন হলো, এই মহা মূল্যবান রাতে আমরা কোন দোয়া বেশি পড়ব? আজকের ভিডিওতে আমরা জানব সেই দোয়া যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াতে আমরা আল্লাহর একটি বিশেষ গুণের কথা বলি, আফু। এর অর্থ শুধু ক্ষমা করা নয়, বরং এমনভাবে ক্ষমা করা যেন আমাদের গুনাহের কোনো চিহ্নই না থাকে। ভাবুন, আমাদের জীবনে কত ভুল, কত গুনাহ আমরা করেছি, কিন্তু লাইলাতুল কদরের রাতে এই একটি দোয়া হতে পারে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন। এই দোয়া বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আরবিক টর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।